This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. শিক্ষামন্ত্রী আপনি শিক্ষা দপ্তরের মন্ত্রী বয়স্য আপনি প্লিজ অপরাধ নেবেন না। ব্যতিক্রমী শব্দটার এই ব্যবহার এটা তো আপনিই শিখিয়েছেন। নিয়োগে দুর্নীতি হয়েছে বলে হাইকোর্টে হলফনামা দিয়েছিল এসএসসি, সেই দুর্নীতিকে আপনি তো ব্যতিক্রমী বলেছিলেন। এখন হলফনামাটার আবার হদিশ পেয়ে গেছি আমরা, মানে TV9 বাংলা। কত ধরনের ব্যতিক্রমী নিয়োগ হয়েছে আপনি কি জানেন? নিশ্চয়ই আপনি দেখেননি, দেখতে পেলে অনেক রকম আরও কিছু শব্দ বলতেন আর কি। আপাতত শুধু একটা শব্দেই আটকে রয়েছে। আমরা কিন্তু জানতে পেরেছি ওই ব্যতিক্রম কয় প্রকার এবং কি কি, কত ধরনের ব্যতিক্রমী নিয়োগ হয়েছে। এই পর্যায়ে এইভাবে যদি ব্যতিক্রমী মানে কোট আনকোট বেআইনি নিয়োগ হয়ে থাকে, তার মানে নিয়োগটা বেআইনি নয়, প্রসেসটা বেআইনি। এই প্রসেসকে সুপার নিউমেরারি করে বৈধ করে দেওয়ার যদি ব্যবস্থা হয়, মানে ধরো যাক সুপ্রিম কোর্ট সুপার নিউমেরারির অনুমোদন দিয়ে দিল, যতজন আছে চাকরি প্রার্থী এখানে আন্দোলন করছেন তাদের সবার জন্য এই সুপার নিউমেরারি পোস্ট ক্রিয়েট করে দেওয়া হলো, সবাই চাকরি পেয়ে গেলেন। আন্দোলন, অশান্তি সব কিছুর ইতি, আর তারপর সেই রূপকথার গল্প চারপাশে। তারপর তারা সুখে শান্তিতে সংসার করতে থাকলেন। দেন দে লিভড হ্যাপিলি এভার আফটার। কিন্তু এই যে ফাঁপা ভিতের ওপর সব কিছু তৈরি হলো, এত ব্যতিক্রম, এত বেনিয়ম, এর ওপর একটা ইমারত তৈরি হয়ে গেল, মাল মশলা ছাড়াই তৈরি হয়ে গেল ভিতটা। এরম যদি হয় তাহলে সেই যত বড় ইমারতই তার উপরে তৈরি করে দেওয়া হোক না কেন, যতই রংচং করুন, সেটা তো একসময় ভেঙেই পড়বে। সিস্টেমটাই তো নড়বড়ে হয়ে গেল। শিক্ষক নিয়োগ মানে এটা কিন্তু খেয়াল রাখতে হবে, জানেন তো। এটাই আমরা মাঝে মধ্যে ভুলে যাচ্ছি আজকাল, যে আসল নিয়োগটা কিসের ছিল। শিক্ষক নিয়োগ, শিক্ষক মানে তো শুধু ওই বেকার সমস্যার সমাধান নয়, কিছু কর্মসংস্থান নয়, যে শিক্ষক নিয়োগ করা হলো কর্মসংস্থান হলো, ব্যাপারটা তো সেরকম না। শিক্ষক নিয়োগ মানে তো ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করার বন্দোবস্ত, তাই না? এটাই আমরা মাঝে মধ্যে ভুলে যাই। নড়বড়ে যন্ত্রে যদি আমাদের ভবিষ্যৎটা তৈরি করার ব্যবস্থা হয়, মানে যার ভিতটাই নড়বড়ে সে যন্ত্রটা তো নড়বড়ই করবে। তাই এরকম নড়বড়ে যন্ত্রে যদি আমাদের ভবিষ্যৎ তৈরি করার, মানে ভবিষ্যৎ উৎপাদন করার ব্যবস্থা হয়, তাহলে যে ভবিষ্যৎটা বেরোবে সেটা তো ম্যাকাচোরা বেরোবে, ডিফেক্টিভ। মানে সেই ভবিষ্যতের সর্বাঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং ডিফেক্টের চিহ্ন। শিক্ষামন্ত্রীকে এই প্রশ্নটা করে দেখ, মানে তিনি উত্তর দেবেন কিনা জানি না। তিনি তো বেছে বেছে লোকের সাথে দেখা করেন, আর বেছে বেছে লোকের হয়তো জবাবও দেন। তো এই তাও একটু সাহস করে, সাধারণ মানুষ তো মাঝে মধ্যে ওই পেটের মধ্যে গুরু করে প্রশ্ন বলেই ফেলছি যে ব্যতিক্রমী শিক্ষকরা যদি এরকমভাবে, মানে যে এরকম বিভিন্ন যাদের ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট এরকম যন্ত্রটা যদি গণ্ডগোল থাকে আর কি, যাদের নিয়ে আর কি এই যে সিস্টেমটা, যার মূল জিনিস হচ্ছে এই সমস্ত ব্যতিক্রমী শিক্ষকরা, এই ব্যতিক্রমী শিক্ষকরা পড়িয়ে আরেকটা ব্রাত্য বসু তৈরি করতে পারবেন তো? এই প্রশ্ন করতে হলে কতগুলো কথা কিন্তু আজ বলতে হবে, যে কথাগুলো আজ না বললেই নয়। না, এটা তো একটা সময় একটা ঘটনা ঘটেছে আমাদের সরকারের সময়। আমাদের একটা বডি একজন চেয়ারম্যান একরকম কথা বলেছেন, পরবর্তী ক্ষেত্রে অন্য এখনকার চেয়ারম্যান তিনি এসে সেটাকে শোধরানোর চেষ্টা করছেন, সংশোধনের চেষ্টা করছেন। এসএসসি নিয়ে কথা বলতে পারবে। পশ্চিমবঙ্গ যদি ঘুরে বেড়ান বিভিন্ন জেলায় মফস্বল জেলায়, দেখবেন বহু প্রাইভেট স্কুল উঠে এসছে এবং সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। তার কারণ সরকার এটা প্রমাণ করেছেন যে যাদের শিক্ষক হিসেবে নিয়োগ করছেন তারা যোগ্য নন, তারা টাকা দিয়ে চাকরি পাচ্ছেন। তাই অভিভাবকরা সেখানে আর তার ছাত্রছাত্রীকে পাঠাতে ভরসা পাচ্ছে না, প্রাইভেট পুঁজি মাথা চাড়া দিয়ে উঠছে।